হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করা যাক। তো এই তো আমি কিন্তু আজকে সকালই দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি দুপুরে রান্না করব বড় মাছের মাথা দিয়ে লাউ তরকারি। তো লাউ তরকারি রান্না করার জন্য আমি কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি। আর অপর দিকে অন্য চুলাতে আমি কিন্তু একটি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি। ওই মাছগুলো দিয়ে আমি ডাঁটা তরকারি রান্না করব। তো এই তো আমার মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। তো এখন লাউগুলো সুন্দর করে অ্যাড করে দিয়েছি। তো এই তো দেখেন আনামবাবু এখানে সুন্দর করে খেলা করছিল। তো সে কিন্তু টেবিলের উপর থেকে মুড়ির পলিথিনটা নিয়ে আমাকে বলছিল খুলে দেওয়ার জন্য। তো এই তো লাউটা আমি সুন্দর করে মশলার সাথে অ্যাড করে দিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? তো এই তো আমার মেয়ে এখন আমাদের বাসার নিচতলায় মিসের কাছে পড়তে যাচ্ছে। তো এসে আবার আমাকে বলে যাচ্ছে যে আমি পড়তে যাচ্ছি। তো এই তো আমি এখন সকালে নাস্তা করার জন্য মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়ির সাথে 3 জাতের তরকারি নিয়ে নিয়েছি। সিম তরকারি, মাছ দিয়ে তিতা করলা রান্না করা হয়েছে, আর গুঁড়া মাছ তরকারি। তো আগের দিনের বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। আর এখানে লাউ তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এই তো লাউ তরকারিটা আমার রান্না করা শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই তো লাউ তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন ডাঁটা তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ডাঁটাগুলো কিন্তু আমি প্রথমে সুন্দর করে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন সবগুলো মশলা একে একে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়ে এখন কষাতে বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু কষানোর সময় কোনো পানি অ্যাড করিনি। ডাঁটা থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই কিন্তু আমি ডাঁটাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এদিকে দেখেন রোমিও সোফার উপরে কি সুন্দর করে আরামে ঘুমাচ্ছে। তো এই তো আমার ডাঁটাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ডাঁটাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, একদম সবুজ কালারের। তো এই তো আমি ঝোলের পানি অ্যাড করে এই পর্যায়ে কিন্তু মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো এই তো ডাঁটা শাক, এটা দিয়ে আমি একটি ভর্তা করব। তো এই তো আমার ডাঁটা তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। তো এই তো দেখেন রোমিও ঘুম থেকে উঠে গেছে। তো এখন কিন্তু সে আমার পিছু পিছু রান্নাঘরে চলে এসেছে। তো এই তো এখন আমি ডাঁটা তরকারিটা নামিয়ে নেব। তো এখন আমি বসিয়ে দেব বাইম মাছ ভুনা। আমি কিন্তু আলু দিয়ে বাইম মাছ ভুনা করব। তো এই তো আমি এখন বাইম মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ, আলু এবং সবগুলো মশলা একসাথে সুন্দর করে ভেজে নেব। তো এই তো আমার সবগুলো আলু পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমার কষানো শেষ। এখন ঝোলের পানি অ্যাড করে দেব। তো কষানোর সময় কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো আমার বাইম মাছটাও ভুনা করা শেষ হয়ে গেছে। তো আজকে রান্না করতে করতে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছি। আজকে কিন্তু অনেক পদের রান্না হয়েছে, আর রান্নাগুলো খুব মজা হয়েছিল। তো এই তো আমি সুন্দর করে ভর্তালাটাও দিয়ে নিয়েছি। তো ভর্তালারা হচ্ছে শুটকি দিয়ে ডাঁটা শাকগুলো আমি সুন্দর করে একটা ভর্তার মতো বানিয়ে নিয়েছি। তো আমাদের এখানে কিন্তু বলা হয় ভর্তালারা। তো কি রান্না করেছি এই সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমি রান্না করেছিলাম বাইম মাছ দিয়ে আলু তরকারি, শুটকি দিয়ে ভর্তালারা, তারপর লাউ তরকারি, আর হচ্ছে ডাঁটা তরকারি মাছ দিয়ে। তো আমার মেয়ে তার জন্মদিনে কি গিফট পেয়েছিল সেগুলো কিন্তু আজকের ব্লগটিতে আমি শেয়ার করেছি। তো আমার মেয়ে কিন্তু একা গিফট পায়নি, আমিও কিন্তু সাথে গিফট পেয়েছিলাম। তো মেয়ের পাশাপাশি মেয়ের মাও গিফট পেয়েছে। ব্যাপারটা কিন্তু খুবই খুশিরই ছিল। তো আমার কাছেও কিন্তু খুবই আনন্দ লাগছিল যে আমিও মেয়ের সাথে গিফট পেয়েছি।
তো আমার মেয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর গিফট পেয়েছিল। তো গিফটগুলো পেয়ে সে কিন্তু খুবই খুশি হয়েছিল। তো গিফটের পাশাপাশি কিন্তু 13,000 টাকাও উঠেছিল। তো এই তো গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো আপনারা দেখতে থাকেন, আর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।